আমদানি রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে সমস্যার কারণে গত ১৩ দিন ধরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। আর গত ৫ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে বেশিরভাগ কার্যক্রমই। সময় মতো শুল্কায়ন না হওয়ায় ক্ষতির মুখে আমদানি রপ্তানিকারকরা। এদিকে কলম বিরতির পর সার্ভার জটিলতা সহ একের পর এক সমস্যায় আমদানি রপ্তানি পণ্য চালান বন্দরে আটকা পড়ে আছে। এতে ব্যবসায়ীদের জরিমানা গুনতে হচ্ছে। চরম ভোগান্তিতে পড়া সিএন্ডএফ এজেন্টরা বলছেন, ব্যবসায়ীদের কাজ সময় মতো করতে না পারায় চাপে রয়েছেন তারা। বারবার সার্ভারের এমন জটিলতা এবং এর স্থায়ী সমাধান না হওয়ায় এনবিআরের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা বলছেন, দ্রুত কাজ চলায় সোমবারের মধ্যে সমস্যার সমাধান হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক কাজী আজমল হোসেন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। প্রথমেই শুরুতে যাচ্ছি আলমগীর সবুজের কাছে। সবুজ, চট্টগ্রামে শুল্কায়ন জটিলতা আসলে কি পর্যায়ে রয়েছে? আমদানি রপ্তানি কার্যক্রম কতটা স্বাভাবিক এখন? সার্ভার জটিলতার কারণে আসলে চট্টগ্রাম যে কাস্টমস যে জটিলতার কারণে ভোগান্তিতে পড়ে, এই কারণে মারাত্মকভাবে আমদানিতে জটিলতা তৈরি হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে অন্তত 2 লাখ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়, আর চট্টগ্রাম কাস্টম হাউস এই বাণিজ্য থেকে শুল্ক আদায় করে প্রায় 70,000 কোটি টাকার বেশি। সেই কাস্টম হাউস 70,000 কোটি টাকার বেশি, সেই কাস্টম হাউস যখন এই ধরনের একটা সমস্যায় পড়ে তাহলে পুরো অর্থনীতিতে সে চাপটা পড়ে। এবং যেটা হচ্ছে গত অন্তত 6 মাস থেকে এই জটিলতাটা তৈরি হয়েছে। আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন তিনি আরও বেশি বলতে পারবেন। এটা এখানে যে অ্যাসাইকুডার যে সফটওয়্যার যে মাধ্যমে এগুলি করা হয় সেটার ধীরগতির কারণে অনেক সময় বিকল হয়ে যায়। এই সমস্ত কারণে আসলে নথিগুলি শুল্কায়ন করা কঠিন হয়ে পড়ে। আপনারা জানেন যে সার্ভার যদি একটা সার্ভার বন্ধ হয়ে যায় তাহলে সব জায়গায় সেই প্রভাবটা পড়ে। এই কারণে আসলে বন্দরে, যেহেতু বন্দরের সাথে সংযুক্ত, সব মিলিয়ে বন্দরে বেশি চাপ পড়ে। এবং আমরা দেখেছি এই সময়ে বন্দরে অনেক পণ্য আমদানি রপ্তানিতে, ডেলিভারিতে তারা ভোগান্তিতে পড়েছে এবং এর কারণে লম্বা জট তৈরি হয়েছে এবং অনেক সময় সেই কারণে যানজটও তৈরি হয়েছে। এবং এর মধ্যে এই জটিলতার নিরসনে আগে আসলে আপনারা জানেন যে কলম বিরতি হয়েছে, সে কারণে অনেকদিন বন্ধ ছিল। সব মিলিয়ে একটা চাপ তৈরি হয়েছে। এই চাপ থেকে মুক্তি পেতে সম্প্রতি শুক্রবার এবং শনিবার কাস্টম হাউস বন্ধ রেখেছে। কিন্তু কর্মকর্তারা বলছেন এবং যারা ব্যবহারকারী তারা বলছেন, যেহেতু চট্টগ্রাম কাস্টমসের সাথে ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার একটা সংযুক্তি আছে, এ কারণে শুধুমাত্র যে কাস্টমস হাউস খোলা রেখে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তারা বলছেন সবচাইতে জরুরি যে সার্ভার জটিলতা সেটা যেন নিরসন করেছে। এ কারণে তারা বারবার তাগাদা দিয়েছেন যারা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন কিংবা যারা সংশ্লিষ্টরা আছেন তারা। কিন্তু আমাদেরকে কাস্টম হাউসের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন তারা চাইছেন যে এই সমস্যাটার সমাধান করতে, সেটা তারা করে উঠতে পারছেন না। মানে আমাদেরকে জানিয়ে। ধন্যবাদ সবুজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ বিষয়ে আরও আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক কাজী আজমল হোসেন। জনাব হোসেন, আমরা দেখছিলাম যে এনবিআর বিভক্তি নিয়ে বেশ কিছু আন্দোলন সংগ্রাম চলছিল, কর্মবিরতি চলছিল, তারপরে আবার এই যে সার্ভার জটিলতা, সব মিলিয়ে এই কাস্টমস হাউসে আপনাদের কাজ করতে কী ধরনের অসুবিধা হচ্ছে এবং পণ্য আমদানি রপ্তানি কার্যক্রমে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এতে? ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন আমাদের দেশের আমদানি রপ্তানির উপর নির্ভর করে হচ্ছে আমাদের রাষ্ট্রের রাজস্ব এবং তার সাথে সাথে আমাদের যে দেশের ইন্ডাস্ট্রি, আপনি বলেন শিল্প অঞ্চল বলেন, শিল্প প্রতিষ্ঠান বলেন, ভোক্তা বলেন, আমাদের অধিকাংশ পণ্যই হচ্ছে আমরা আমদানি নির্ভর আমাদের দেশটা। এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরের রপ্তানি থেকে শুরু করে কাঁচামাল পর্যন্ত আমাদের রপ্তানি হয়। আমি এখন যে শুল্ক স্টেশনে বসে আপনার সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে ঢাকা কাস্টম হাউস থেকে। এটা খুবই সংবেদনশীল একটি জায়গা। এখান থেকে আপনি যদি এক্সপোর্ট দেখেন তাহলে
সবচেয়ে ফাস্টার এমার্জেন্সি যে এক্সপোর্ট গুলো হয় রেডিমেড গার্মেন্টস, যেগুলোর ধরেন টাইম শিডিউল কভার হয়ে গেছে, এখন আর সময় শেষের দিকে, অর্ডার ক্যান্সেল হওয়ার পথে, এরকম এরকম জরুরি যে পণ্যগুলো আছে রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে সেগুলো এক্সপোর্ট হয়। পাশাপাশি এক্সপোর্ট হয় হচ্ছে আপনার আমাদের দেশের যে কাঁচামালগুলো রপ্তানি হয়, বিশেষ করে সবজি, বিভিন্ন রকমের সবজি, পান থেকে শুরু করে আরো কিছু জিনিস, এইগুলো মাছ, কাঁচা মাছ, এগুলো খুবই জরুরি ভিত্তিতে রপ্তানি করতে হয়। এগুলোতে যদি আপনি সময় নেন, সেক্ষেত্রে আপনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। পাশাপাশি আমদানির যে ব্যাপারটা আমি যদি আপনাকে আরো খোলাখুলি বলি, ঢাকা কাস্টম হাউসে যে মালগুলো আমদানি হয় সেগুলো 20%, 30%, 50%, এমনকি 100% অতিরিক্ত ভাড়া প্রদান করে ঢাকা এয়ারপোর্টে শিপমেন্ট গুলো আনা হয়। এই শিপমেন্ট গুলো থেকে আপনার খুব জরুরি ভিত্তিতে ফ্যাক্টরির কোনো মেশিন টুলস অথবা অন্যান্য জিনিসপত্র যেগুলো খুবই জরুরি, এই জরুরি জিনিসগুলো অনেক বেশি ভাড়া প্রদান করে আনা হয়। কিন্তু আমাদের যে সার্ভার জটিলতা, সেই সার্ভার জটিলতার কারণে আপনি জেনে থাকবেন, আপনারা জানেন, আপনারা অনেক নিউজ করেছেন কিছুদিন আগে যে রাজস্ব কর্মকর্তাদের যে আন্দোলন, দাবির মুখে যে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল, সেটার চাপ সামলে উঠতে না পেরেই উঠতেই আপনার এর মধ্যে আবার এই সার্ভার সংক্রান্ত যে জটিলতা প্রকট আকার ধারণ করছে। আপনি যদি ওয়্যার হাউস হোসেন, গুলোতে আমি আমি দেখাতে পারতাম আপনাকে। আমরা যতটুকু জেনেছি যে এই যে সার্ভারের যে জটিলতা, এটা তো নতুন নয়, এর আগেও এই ধরনের সার্ভার জটিলতা হয়েছে। সেক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা, আপনাদের বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, তেমন দাবি করেছেন কিনা? আমরা হচ্ছে এই সক্ষমতা নিয়ে আমরা এর আগেও অনেকবার ওনাদের সঙ্গে বসেছি, কথা বলেছি। বিগত কিছুদিন আগেও আমাদের এক্সিকিউটিভ কমিটির সাথে ওনাদের কথা হয়েছে এই ব্যাপারে, এবং আজকেও আমার কমিশনার স্যার যিনি ঢাকা কাস্টম হাউসে রয়েছেন ওনার সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি যে আপনাদের এই সক্ষমতা বাড়াতে হবে। ওনাদের সক্ষমতার সীমাবদ্ধতা আছে, এটা নিঃসন্দেহে বলা চলে, আপনি নিশ্চয়ই এটা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে সক্ষমতা বাড়াতে হবে, এবং আপনি জানেন এখন গ্লোবালি এর চেয়েও ভালো সফটওয়্যার ইউজ করা হয়। আমরা সেদিকেও চিন্তা করতে পারি, যদিও এটা ব্যয়বহুল খানিকটা, সেদিকেও আমরা চিন্তা করতে পারি। কিন্তু যেখানে রাজস্বের ব্যাপার, দেশের হৃৎপিণ্ডের ব্যাপার, সেখানে আপনার নতুন করে ভাবার হয়তো অবকাশ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব আজমল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আলমগীর সবুজ।